আমি কাঞ্চন পাল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি সমাজ নিয়ে আলোচনা করব। সমাজ শিখতে সাধারণত লাগে 6 মাস কথায় বলে, কিন্তু আমার কাছে সমাজ শিখতে 6 মাস লাগবে না। আশা করছি কয়েকটি ক্লাসের মধ্যেই সমাজ শেষ করে দেবো। আজকে যে সমাজের বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো সমাজ শব্দের অর্থ কী, সমাজের ব্যুৎপত্তি কী, সমাজের সংজ্ঞা কী, আর সমাজের কিছু পরিভাষা, যেমন ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলেন, সমাস সমান পদ কাকে বলেন, সমস্ত পদ কাকে বলে, এবং উদাহরণ দিয়ে সেগুলো সব বুঝিয়ে দেবো। এবং তোমাদের কাছে এটা বোঝা, প্রথমে সমাস। সমাস মানে কি, অর্থাৎ সমাস শব্দের অর্থ কী? সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ বা সংক্ষিপ্ত। সমাস ব্যুৎপত্তি যদি করা যায় তাহলে সমাসের ব্যুৎপত্তি হবে সম পূর্বক অস ধাতু যুক্ত অ বা ঘং। ঘংটা যদি সংস্কৃত ভাষা, বাংলায় আমরা অ লিখি, তাহলে সম পূর্বক অস যুক্ত ঘং বা অ, সেটা হচ্ছে সমাসের ব্যুৎপত্তি, সেটা রাখাই আছে। আর সমাসের সংজ্ঞা, সংজ্ঞা মানে সমাস কাকে বলে বা সংজ্ঞা, সমাস দুই বা তার বেশি পদ এক পদে পরিণত হওয়াকে বলা হয় সমাস। যেমন দেখো উদাহরণ দেওয়া আছে এখানে, সংজ্ঞা কী দেওয়া আছে, দুই বা তার বেশি পদ। এখানে দেখো বিনা পানিতে জাল সমান সমান বিনা পানি, অর্থাৎ বিনা একটা পদ, পানিতে একটা পদ, জাল একটি পদ, এই তিনটে পদ, অর্থাৎ দুইয়ের বেশি পদ, কিন্তু হ্যাঁ দুটো হতে পারে বা তার বেশি পদ হতে পারে। এখানে কিন্তু দুইয়ের বেশি পদ মিলে একটি পদে পরিণত হয়েছে, সেটা হচ্ছে বিনা পানি, এটা এক পদে পরিণত হয়েছে। তাহলে এটাই সমাস। সমাস সংজ্ঞা অনুসারে উদাহরণ মিলে যাচ্ছে। দেখো সংজ্ঞা কী দেওয়া আছে, দুই বা তার বেশি পদ এক পদে পরিণত হওয়া সমাস। তাহলে এখানে দুইয়ের বেশি পদ না তিনটি পদ আছে এবং এক পদে পরিণত হয়েছে, সেটা হচ্ছে বিনা পানি। এবার দেখো যে পরিভাষাগুলো আছে সেগুলো একটু দেখো। ব্যাস বাক্য, ব্যাস বাক্য, ব্যাস বাক্য নাম হচ্ছে কি বিগ্রহ বাক্য। তারপরে সমসমান পদ আর সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কাকে বলে এবং উদাহরণ সাহায্যে সেটা বুঝে নিতে হবে। প্রথমে দেখো ব্যাস বাক্য কাকে বলে বলছি। ব্যাস বাক্য হচ্ছে সেটাই যেটা সমস্ত পদকে ভাঙলে পরে যে দুই বা তার বেশি পদ পাওয়া যায়, সেটা হচ্ছে ব্যাস বাক্য। একটা বাক্য পাওয়া যায়, দেখো এইটা। তার ব্যাস বাক্য কাকে বলবো, বিনা পানিতে জারটা উদাহরণ দিলাম, বিনা পানিতে জার সমস্যা বিনা পানি। তাহলে এই সমস্ত পদটাকে যদি ভাঙা হয় বা বিশ্লেষণ করলে পরে আমি পাচ্ছি কি, বিনা পানিতে জার, তিনটে পদ পাচ্ছি। তাহলে এই গোটা বাক্যটা বলা হচ্ছে ব্যাস বাক্য। ঠিক আছে। ব্যাস বাক্য পর নাম কিন্তু বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের পর নাম কি বললাম, বিগ্রহ বাক্য। এবার সমাসসীমার পদ কাকে বলে। সমাসসীমার পদ দেখো, এই ব্যাস বাক্যের প্রত্যেকটি পদকে, বিনা পানিতে জাল, এই প্রত্যেকটি পদকে বলা হয় সমাসসীমান পদ। যেমন বিনা একটি সমাসসীমান পদ, তারপরে পানিতে একটা সমাসসীমান পদ, জার একটা সমাসসীমান পদ, এটা সমাসসীমান পদের সহায়ক পদ যদিও। তাহলে এই তিনটে বলেছে সমাসসীমান পদ। আর সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কাকে বলে, দেখো এই দুই বা তার বেশি পদ যখন এক পদে পরিণত হচ্ছে, সেটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। অর্থাৎ এখানে বিনা পানিটা শুধু হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাহলে এটা ভালোভাবে বুঝে নাও একবার। বিনা পানিতে যার এই গোটাটা হচ্ছে ব্যাস বাক্য। আর ব্যাস বাক্যের প্রত্যেকটি পদকে বলা হচ্ছে সমসমান পদ। আর ব্যাস বাক্যের প্রতিটি পদ যখন
এক পদে প্রথম হবে সেটা হচ্ছে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। ঠিক আছে, এরপর দিন সমাসের ভাগগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত।